মানে যেদিনকে আবহাওয়া খারাপ থাকে সেদিনকে আমার কাজ থাকে, মানে সেদিনকে মিস্ত্রি আসে। আর যেদিনকে আবহাওয়া ভালো থাকে সেদিনকে আমার বাড়িতে মানে আমার এই ফার্মের কাজের জন্য মিস্ত্রি পাওয়া যায় না। তো সেটাই হয়েছে আর কি। আজকে আজকে এত সুন্দর আবহাওয়া, সেই আবহাওয়ার ভিতরেও আজকে মিস্ত্রি আসে নাই, এটা কোনো কথা হলো? আমি আজকে সকালে ফোন দেই মিস্ত্রি যে ভাই আজকে কি কাজে আসবেন না? তো মিস্ত্রি ভাই আমাকে বলে যে আমার শরীর খারাপ হয়েছে, আজকে যাবো না, ইনশাল্লাহ কালকে যাব। তবে এটাও সত্য কথা যে কালকে যে আমরা যে পরিমাণ কাজ করেছি আর যে রোদ্দুরের ভিতরে কাজ করেছি, শরীর খারাপ হওয়ারই কথা। আমারই ঠান্ডা জ্বর লেগে গেছে, এখন তাদের তো হইতেই পারে। তো যেহেতু জ্বর ঠান্ডা হয়েছে সেই ক্ষেত্রে আর কি আমি আর কিছু বলি নাই। আজকের দিনটা যদি আমি কাজ করতে পারতাম মিস্ত্রি দিয়ে, তাহলে অনেক টাকায় যেত, মানে এক কথায় টিন সম্পূর্ণভাবে শেষ হয়ে যেত। যাই হোক, আমার আজকে ভাগ্যে নাই আর কি, আজকের দিন কাজ করানোর কোনো ভাগ্যই নাই, যে সেই জন্য আর কি মূলত আজকে কাজ করানো হয় নাই। তো ইনশাল্লাহ কালকে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে আর যদি মিস্ত্রিরা আসে, তাহলে হয়তো বা কালকে উপরকে যে টিন লাগানোর কাজটা আছে সেই কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো এখন মেন সমস্যা হচ্ছে কি উপরকে টিন লাগানো। উপরকে টিনটা যদি সম্পূর্ণভাবে শেষ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ খামার যে খামারটা আছে সেই খামারের 80% কাজে শেষ হয়ে যায়। তো এখন মূলত আর কি এই টিনের জন্য আর কি অপেক্ষা করতেছি। আর কালকে অলরেডি আমি টিন নিয়েও আসছি, তো আজকে আর কি লাগানোর কথা। তো যাই হোক, মিস্ত্রির শরীর খারাপ হইতেই পারে, সেক্ষেত্রে আর কি আমিও অতটাও গুরুত্ব দেই নাই। তো ইনশাল্লাহ কালকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা কালকে টিনগুলো লাগাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি আর কি নিচে কিছু বাঁশ দিয়ে কিছু খুঁটি দিয়ে দিচ্ছি। যেহেতু সিমেন্টের খুঁটি আছে সেক্ষেত্রে আর কি ইস্টার জন্য আর কি, মানে আরো সেফটির জন্য আমি নিচে বাঁশের খুঁটি দিয়ে দিচ্ছি। মানে আর কি দুইটা সিমেন্টের খুঁটির মাঝে মাঝে একটা বাঁশের খুঁটি দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। কারণ যদি দেখো যে আমি এটার উপরে উঠলাম, এটা দেবে গেল, যাতে দাবে না যায়, সেই কারণে মূলত দুই খুঁটি পর পর একটা করে বাঁশের খুঁটি দিয়ে দিচ্ছি। এটা আমার সেফটির জন্য আর কি। আমি কালকের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে আমার যে এই ফার্মটা করতেছি এই ফার্মে কত টাকা লাগছে তার একটু ধারণা আমি আপনাকে দিছিলাম। হয়তো বা আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেন না, এই কারণে আর কি মূলত এই আপনারা খালি বারবার কমেন্ট করে যাচ্ছেন যে আপনি এই খামারে কত টাকা খরচ হইলো। আমি এই বিষয়টা একবারে ক্লিয়ার করবো, মানে আমার এই খামারটা করতে কত টাকা খরচ হয়েছে আমি সেই বিষয়টা একবারে মানে আর কি ক্লিয়ার করতে চাচ্ছি। কারণ যেহেতু এখানে আমার পরিশ্রম আছে, আমি চাচ্ছি না যে আমার পরিশ্রমটা আমি আপনাদেরকে বলি। তো লিগেলি কত টাকা লাগছে, মানে কাঠ, লোহা, মিস্ত্রি, টিন, এগুলো এভরিথিং যত আর কি এখানে লাগছে, যে কত টাকা লাগছে প্রতিটা টাকায় আমি আর কি লিখে রাখছি আমার একটা খাতায়। তো কত টাকা লাগছে সেটা আমি লাস্টে একবার আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।